ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্র দল। আজ বৃহস্পতিবার সকাল 10টা থেকে এই কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। বেলা 1টার দিকে সরেজমিনে দেখা যায় ছাত্রদলে কয়েক হাজার নেতাকর্মী শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। শহীদ মিনারের এই কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল কলেজ, বাংলা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। পাশাপাশি ঢাকা মহানগর পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরাও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বীরত্বের কিছু দেখিনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে পতিত স্বৈরাচার পালিয়ে গিয়ে কত কথা বলছে। একদিন তার এক মন্ত্রী বলেছিলেন তার বাবার নাম ধরে তার কন্যা কখনো পালায় না। আমরা তো শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বীরত্বের কিছু দেখিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাড়িধারায় পুলিশের গুলিতে নিহত রিকশা চালক শহীদ মোহাম্মদ কামালের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহকারী সভাপতি ডাক্তার জাহিদুল কবির, ডিইউজের সহ সভাপতি রাশেদুল হক সহ আরও অনেক নেতাকর্মী। দেশবাসীকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মসনু বলেন, গণতন্ত্র উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। তার মধ্যে ঢাকা মহানগর অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় আছে। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তান এলাকার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। প্রশাসনকে শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার অনুরোধ জানিয়ে মজনু বলেন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে বন্ধু ও পাড়া প্রতিবেশীদের রক্ষায় বিএনপির নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এই নেতা বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করি প্রতিটি মানুষের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। 1975 সালে এই দিনে ধানমন্ডির 32 নম্বর সড়কে নিজ বাড়িতে সপরিবার হত্যা করা হয় তাকে। আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের শাসনামলে প্রতিবার এই দিনটিকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করা হয়েছে। একই সঙ্গে দলীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে, কিন্তু এবছরের ব্যতিক্রম ঘটেছে। অন্যান্য কর্মসূচির পাশাপাশি আজ বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল, কিন্তু দুপুর পর্যন্ত সেখানে যাননি আওয়ামী লীগের কেউই। গণহত্যার দায়ে দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে চায়, তবে সে দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম একথা জানিয়েছেন। বৃহস্পতিবার সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জামায়াত কর্মসূচি পালনকালে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে বেলা 11:15টার দিকে সার্জিসের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগে আসেন একদল শিক্ষার্থী। তারা শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর শাহবাগ মোড়ে অবস্থান করে মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন। সার্জিস আলম বলেন, ছাত্রলীগ, যুবলীগ সহ স্বৈরাচারে যারা দোসর ছিল, সেসব দুষ্কৃতিকারীরা নতুন একটি গণ অভ্যুত্থান করে বিশৃঙ্খলা তৈরির পায়তারা করছে। এটি কখনো হতে দেওয়া হবে না। ছাত্র সমাজ মাঠে আছে, থাকবে। এছাড়া তিনি আরও বলেন, পাল্টা গণ অভ্যুত্থান করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।